আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেল হয়ে গেছে। তো আমরা তো আসছি পাবনা, দেখতে পারতেছেন। তো আমরা পাবনা আমার ভাইরা বাড়ি আসছি। তো আমার আগে বলছি যে আমার জীবনে প্রথম আর কি পাবনা আসা। আর পাবনা এলাকাটা যত সুন্দর, খুব ভালো, মানে একটা পরিবেশ, মানে দেখতে শুনতে সব কিছু মিলিয়ে আর কি অনেক মানে পরিবেশটা একটু অন্যরকম, খুব সুন্দরময় পরিবেশ। তো এখন বিকেলবেলা আমরা সবাই বলতে দেখি কে কে যায়, একটু বেড়াতে যাবো, কারণ যেহেতু আসছি একটু ঘোরাফেরা করবো, এইদিকে ওদিকে যাবো, তো এটাই আর কি আনন্দ করবো একটু। তো সবাই বলছি যে কে কে যাইবো একটু রেডি হইতে। তো আমি আবার রাস্তায় আসছি। আর আমার বাইরে বাড়িটা একদম রাস্তার একদম বাড়ির ভিতরে ঢুকে যায়। খুবই সুন্দর একটা মানে বাড়ি। আর আর এই জায়গার আরেকটা জিনিস দেখলামও, রসুনের চাষটা বেশি হয়, রসুন আর পেঁয়াজ মনে হয় বেশি। তো দেখলাম বাড়িতে আইসে কালকেই দেখছি যে দু একটা বড় খালি রসুন আর রসুন, তো রসুনের চাষ করে। তো খুবই সুন্দর, খালি রসুনের গ্রান সারাটা রাস্তা দিয়ে যাইতে রসুনের গ্রান, কারণ আশেপাশে রসুনের চাষ করে রাখছে, এগুলো গ্রান বেড়েছে। বাবা এদিকে এসো। তো দেখতে থাকেন, আমরা দেখি কই কই যাই, কোন দিকে যাই, দেখাম আপনাদের সব কিছুই। যেহেতু আসছি আপনাদের একটু ভিন্ন ধরনের কিছু দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে আরেকজন রেডি হয়ে গেছে, আমার বলতে বলতে রেডি, এখানে যাইবো, আসো আসো, তোমার মাই যাইবো, তারপরে তোমার আরও অনেকে আমরা যাবো, সবাই মিলে যাবো। তো সবাই নিয়ে যাই, একটু অপেক্ষা করো তুমি। এই যে এই পাশ দিয়ে ঘাস বুনছে, তারপর রসুনের চাষ করছে, গম আছে। আর এটা তো নদীর সামনে, বাড়ির সামনে নদীটা খুবই সুন্দর লাগতো যদি একটু পানি থাকতো আরও। তো যে দেখতেও খুব ভালোই লাগে। পানি শুকিয়ে গেছে নদীতে, এখন পানি নাই। আর এই যেটা দেশে আমার বাইরে বাড়ি আর কি। আর এই ফুল গাছটা সব জায়গায় আছে, আমাদের ওইদিকেও এই ফুল গাছটা আছে। আসো মতো বাবা, দেখো তো কাঠবিড়ালি আছে কিনা। কাঠবিড়ালি যে অনেক কাঠবিড়ালি। তো সকালের ভিডিওতে পাওয়া গেছিল কাঠবিড়ালি। সকালে হাঁটতে হাঁটতে যখন বাজারে গেলাম, তো আসার সময় অনেক কাঠবিড়ালি রাস্তা দিয়ে দৌড়ায়, গাছে উঠে, অনেক অনেক কাঠবিড়ালি দেখতে পাবা। বেরোলে দেখতে পাবা বাবা, বেরোয় নাই তো এখনো। কাঠবিড়ালি এখন রেস্টে আছে, বুঝছো, রেস্টে আছে। ওরা সারাদিন দৌড়াদৌড়ি করে এখন রেস্ট করতে আসছে, তারপর আবার বেরোবে একটু পরে। তো আনাছে আবার পানি খাইব, আর দেখি যে রেডি হয়েছে কিনা সবাই। তো রেডি হইলে তারপরে যামু। একটু বিকেল রোদটা একটু কমই আসছে, কিন্তু গরমটা বেশি। বাতাস ছিল দুপুরবেলায়, এখন আবার বাতাস নাই। একটু বাতাস থাকলে ভালো হইতো। আর ওই যে দেখেন নদীতে মাঠের মতো হয়ে গেছে, চর পরে, মানে নদীতেই পড়ে গেছে একবারে মাঠ, ফুটবল খেলা যাইব। এই যে বাড়ির গেটটা দেখেন কত সুন্দর, একবারে গাড়ির ভিতরে ঢুকে। আর এই যে রসুন, দু একটা ভরা রসুন, একবারে ভরপুর। এই যে রসুন, কত সুন্দর বড় বড় রসুন, মাশাআল্লাহ। তো এই যে একজন একজন করে বের হইতেছে, রেডি হয়েছে। তো দেখি কে কে যাই। তো এখনো সবাই বের হয় নাই। আমরা আজকে কোথায় যাব? ঘুরতে না? তো পাবনা তো আইছি আজকে 2 দিন হয়। কালকে আইছি আমরা দুপুরে। তো আজকে সারাদিন বাড়িতেই ছিলাম, তো কোথাও যাওয়া হয় নাই। পরে দুলাভাইরা বলতেছে, বিকেলবেলায় বলতেছে যে চলো যাই একটু ঘুরে টুরে আসি, তোমাদেরও ভালো লাগবে, সারাদিন বাড়ির ভিতরে রয়েছে। তো এই জন্য বিকেলবেলায় বের হয়েছি, রেডি হয়েছি। এখন দেখি, আমরা তো এই জায়গার কিছু চিনি না, এখন দুলাভাইরা কোন দিকে নিয়ে যায় ওই দিকেই যাবো। তো চলেন যাই। সামনে কাঠবিড়াল আছে, চলো কাঠবিড়াল দেখতে।
তো ওই যে আমরা বেরোইছি দুই দুলাভাই, তারপর আমরা সবাই মিলে যাইতেছি। তখন দুলাভাইরা কই নিয়ে যাইবো জানি না, তো অন্য রাস্তায় ঢুকলাম। আবার বললো যে এই দিক দিয়ে যাইতে নাকি সুবিধা হইব, তো এই দিক দিয়ে ঢুকাইছে আর কি, কয় যে চলো যে এই দিক দিয়ে যাই। এটা হলো ক্ষেতের উপর দিয়ে রাস্তা। তো এই দিক দিয়ে প্রায় ক্ষেতগুলো এই দুলাভাইদের। তো যে এই যে আশেপাশে যে জায়গা জমে আছে সব দুলাভাইদেরই, আর সবগুলোর ভিতরেই চাষ করা হয় পেঁয়াজ, রসুন, তারপরে গম। এই যে এই পাশে পেঁয়াজ বুনছে, যে গাছ তুলতেছে। এই যে পেঁয়াজই হয়ে গেছে, এটা একটু নষ্ট হয়ে গেছে। তো এই যে এই পাশের এই যে পেঁয়াজগুলো বড় বড়, এই যে এগুলো, এই যে পেঁয়াজ। রসুন গাছ না পেঁয়াজ? পেঁয়াজ এই যে বাইরে সব পেঁয়াজ। এই যে পেঁয়াজের ফুল। গোলা ভাই এই পেঁয়াজ এগুলা হয়েছে কেন? মানে ছোটটা এটা ও এখান থেকে ওটা এটা আলাদা ভাবে লাগানো হয়েছে। ওগুলার মধ্যে হলো বিচি ছিটাইছে আর ওই উঠিয়াই নাই জায়গায় লাগাইছে। মানে এটা হলো আলি আর কি। হ্যাঁ, এটা আলি পেঁয়াজ আর এটা হলো ওটা করছে বড় হয়ে গেছে। না এটা বড় হবো না, এই রসুন এটা নষ্ট হবো না, নষ্ট হবো না, আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা। এটা তো আলি পেঁয়াজ, মানে এইটাই এই পাশে বনছে আর কি, এটা বড় হয়ে গেছে। ফুল ছাড়া আছে, এগুলো ঠিকঠাক আছে। ফুলালাডে যে ফুল পেঁয়াজ পুরোটাই পেঁয়াজ, আর ওই যে পাশে গম। পেঁয়াজের বিচি বলে 12,000 টাকা কেজি। হ্যাঁ দাম আছে। এই যে দুদিলা শাক, ওই যে আল আছে, ওই যে এই দেখো দুদিলা শাক, তোমার পছন্দের শাক। কোন দিয়ে যাবো? যা লাগবে এদিক দিয়ে। এই যে দুধ দিলে শাক হয়েছে এই জায়গায়। আপনাদের জায়গা জমিন, দুলাভাইদের জায়গা জমিন আছে দিক দিয়ে পুরোটাই। দুলাভাই মোটামুটি ভালোই জায়গা করছে, অনেক জায়গা করছে। গম না, এটা যে গম ওঠাইতেছে, পাইকে গেছে গম। এই জায়গা থেকে অনেক সুন্দর লাগতেছে। কি পেঁয়াজ খাও, সাদা হয়ে গেছে, মজা না? শশার মতো যাস নাই ই তো কষি। হ্যাঁ, এটা দিয়ে আবার কি দিয়ে মজা লাগবে জানো? পান্তা দিয়ে মজা লাগবে বেশি, পান্তা বাদ দিয়ে। কেন হাঁটতে পারবো না? তাহলে হাঁটতে পারতেছ না, তোমার রেখে যাই, তুমি থাকো। এই যে গাড়িতে উঠুম এখন বাবা, এই যে আমরা রাস্তায় এসে পড়ছি। তো আমরা রাস্তায় এসে পড়ছি, পাকা রাস্তায়। এখন কই যামু আমরা এখনো জানি না যে কই নিয়ে যাইব। তো আমরাও যাইতে থাকি পিছনে পিছনে, যে জায়গায় যাইব ওই জায়গায় আমরাও যামু, আপনাদের নিয়ে যাই সাথে। এই যে এলো এসেস, এটা এলো এসেস, এটা হচ্ছে ভালোটা, আমারটা আর মোটা। তো আমরা আসছি একটু দুলাভাইদের বাড়ি। এটা দিল দুলাভাইয়ের আর একটা বাড়ি আর কি। তো এটা দুলাভাই বাড়ি কিনছে, তো সেটা দেখানোর জন্য নিয়ে আসছিল। তো যে এইখানে রসুন, এই যে ছাদে রসুন শুকিয়ে দিয়ে রাখছে,
তো বাড়িটা খুবই সুন্দর। এই বাড়িটা আবার কিনছে আর কি নতুন করে, ওইটাও বাড়ি আছে 2-3টা, দুলাভাইদের বাড়ি 2-3টা বাড়ি। তো এটা নতুন করে কিনছে, তো কেনার পরে আর কি পরে বললো যে যেহেতু আসলামই তো দেখে নিয়ে যাই, তো সেই জন্য দেখতে আসলাম, ভালোই লাগলো। এই পাশে আবার খামারও করছে ভিতরে, এই ছাদের উপরে মুরগি পালে হয়তো বা। বাড়ি আসছিল হেরান হয় করছিল, পরে তো দুলাভাই কিনছে হ্যাঁ, কিনছে তো কিছুদিন আগে। আসো 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 আসো। নামো নামো নামো। আস্তে আস্তে ওর ও আরেকজনে দোকান দেখছে, দোকান দেখে ডাকতেছে এদিকে আইবো, এদিকে আইবো। কি খাইবো, ওই যে ওরা কি কিনিব না, কিনিবে কও। হ্যাপি এদিকে আসো। এটা নিয়ে কি করবা? দাও এটা খাই যায় না। কিনে দাও। খাও ভাই দাও না দিব না নাও কি তোমরা ওখানে যাই দেখি, সামনের দিকে যাইবো, সামনের দিকে একটু হাইটে আসি। তো ঘুরতে ঘুরতে একটু ভালোই ঘুরলাম। 6 নাম্বার ফোন দিতাম দিতে। তো এদিকে গাছপালা গুলা যে নতুন পাতা গজাইছে না, দেখতে সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগতেছে। আর রাস্তাগুলো সুন্দর। কই যাইবো আর কই কি জানি ইয়ে করবো? ওইদিকে কই যাইবো। তো এদিক দিয়ে ঘুরতে ঘুরতে কোনো গাড়ি পাইতেছি না, গাড়ি নাই। তো গাড়িতে যাওয়ার না, মাঠে যাবো না, চলেন, বৃষ্টি নামতে পারে, আকাশ মেঘলা করে ফেলাইছে। তো যা একটু ঘোরাঘুরি করতে চাইছিলাম, তারপর আকাশের অবস্থাটা খুবই খারাপ, অন্ধকার করে ফেলাইছে, সম্ভবত বৃষ্টি নামতে পারে। তো আগেই আমরা চলে যাই। তো চাইছিলাম একটু ঘুরতে যাবো, আর গাড়িও পাইতেছি না, এদিক দিয়ে ভ্যান পাওয়া যায় না, খুবই গাড়ি ঘোড়ার মানে আসে খুবই কম, আসে তো লোকজন আসে ভরা থাকে, তখন বাধ্যতামূলক চলে যাইতে হইতেছে। তো যাই বাড়ির দিকে, আর কি করবো, ভাবছিলাম ঘুরমু ফিরমু, এটা ওটা কিনমু খামু দামু, কিন্তু হইতেছে না। মনে হয় বৃষ্টি নামবো। বৃষ্টি নামবো মানে অন্ধকার করে ফেলাইছে, নাই না গেছে বৃষ্টি। পানি খাবো গরমে আর খালি ওই যে এবার দিয়ে আমরা বাড়িতে চলে যাবো, অন্য বাড়ির উপর দিয়ে আর কি যাইতেছি আমরা। যাইতে চাইছিলাম ওইদিকে, কিন্তু আকাশ ভালো না, মনে হয় বৃষ্টি নামবে। গরুর খামার, পানি খাইবে বলে। না আমার তো সমস্যা না, আমার ছেলে। দেখেন কি সুন্দর জাংলা দিছে, খড়ি দিয়ে বুনায় বুনায় দিছে, অনেক সুন্দর জাংলা লাউ গাছের। সব জায়গায় না না। তো এটা হচ্ছে দুলাভাইদের পুরনো বাড়ি ছিল, তো পুরনো বাড়ি সব বাড়ি ঘুরতেছি আজকে আমরা। বাড়ি ঘরগুলো আপনি যাই হোক চাপা চোপা হলেও অনেক সুন্দর আছে। তো আমরা গল্প সল্প করলাম, আর পানির পিপাসা লাগছিল আমাদের আনার বাবুর, আর এই যে রসুন কাটতেছে, রসুন বৃষ্টি কিনা আমি আসবো কাল যাই। রসুন তো বড় বড় হয়েছে রসুন, তা আমি আর এই যে এগুলো আছে শুকনার গুলো শুকাইছে, সব জায়গায় রসুন। দিবি না আর কাম না, আমি কাপ কাপ দেখতে পাই। গরুর খামার খুব সুন্দর, এইসব জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে আসলে, দেখার মতো পরিবেশ। তা আমি পাবনা এসে আমার মনটা ভরে গেছে আসলে,
এত সুন্দর জায়গা। মানুষ অনেক ভালো। মানুষগুলো তো একদম অমায়িক মানুষ, বিশেষ করে মানে অনেক আদর করে, অনেক আদর করে, খুব ভালো লাগলো। সেই জায়গা যদি যাইতে পারছি বাতাস আরো বেশি লাগতো। যাইতে যাচ্ছিলাম ব্রিজে, কিন্তু গাড়ি পাই নাই, এই জন্য আর যাই নাই। আর রাতে যেতেছে, রাতে আর বিশেষ করে বৃষ্টির ভাবটা আসতে পারে। ওই জায়গায় দুলাভাই হইতেছে, ওই জায়গায় যাইতে পারলে অনেক ভালো লাগতো। বাতাস ছাড়ছে এখন। তো দেখা যাক, আজকে না যাইতে পারছি যদি যদি কালকে যাওয়া পারি তো কালকে যাবো নি। বিচ্ছি রসুন, বিচ্ছি রসুন, এটা হলো রসুনের যে গাছ না, গাছের মাথার উপরে যে ওই না, ওই বিচির ওইগুলা ডায়মন্ডের মধ্যে দেখা যাচ্ছে। ডায়মন্ড, এগুলা দাম আছে। একবার কোকিল রে রাগ উঠাইলে তো ঘুরতে ঘুরতে মোটামুটি ভালোই ঘোরাফেরা করা হয়েছে, খারাপ না। আনাজ সরানো হয়ে গেছে, কুলে চাইতেছে, যে কুলে উঠছে। আমরা বাড়ির কাছে এসে পড়ছি। তো এই জায়গায় আবার নদীর পাড়ে ঘাটলা বানাইছে, সিঁড়ি, খুব সুন্দর সিঁড়ি বানাইছে। তো ওই জায়গায় এসে বসে থাকে, নদীতে পানি থাকলে গোসল দেয় আর কি। যাও না ওদিকে, যাও না, নিচে নেমো না। না, ভালো একটা জায়গা বানিয়ে দিচ্ছে সুন্দর করে। নভেম্বরে থাকে কিছু, নভেম্বরে থাকে। এই যে বাবু আইসে বড় বাবা, আসো। ভাল লাগে না, আমার ভাল লাগে না। ও আমার, আমি ওইবার গেছি, ও আমার সাথে গেছে, আমার ধরতে খাইছি। ওই তো আমি ওই নাম কে যাইতে পারে। তো গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। ওই সামনে নাকি একটা ব্রিজ আছে, দুলাভাইরা কইছিল ওই ব্রিজে ওই জায়গায় নিয়ে যাইবো। ওই জায়গাটা অনেক সুন্দর, চল তোলে ওইদিকে হাঁটতে হাঁটতে যাই। তো পরে এই চকের উপর দিয়ে গেছিল। তো এইটাই তো দুলাভাইকে বাড়ি এখন বর্তমান, ছোটবেলায় আর কি আইসা এই জায়গায় বাড়ি করছে। আর ওই পরে যে বাড়িতে পানি খেলাম ওইটাই তো দুলাভাইকে আগের পুরানো বাড়ি আসছিল, ওই জায়গা থেকে পরে এই জায়গায় এসে বাড়ি করছে। তারপরে ওই যে আরেকটা যে ছাদে আলা বাড়িতে উঠলাম, ওইটা হইতেছে পরে কিনছে, যে কিছুদিন আগে কিনছে আর কি ওই বাড়িটা। তো পরে আর কি দুলাভাই কইলো, এদিক দিয়ে যেহেতু যাইতেছি তাহলে চল আমার এই বাড়িটারি কিনছি, ওগুলো একটু দেখাই তবু। তো এই জন্য হাঁটতে হাঁটতে আর কি দুলাভাই আর কি তার বাড়িটারি যে জায়গায় আছে সব কিছু আর কি ঘুরে টুরে দেখাইলো। তো দেখলাম, ভালোই লাগলো। তো তারপরে হাঁটতে হাঁটতে কইছি যে দেখা শেষ, যাবো এখন একটু ওইদিকে। কিন্তু হঠাৎ করে সবার এমন গরম লেগে গেল, মনে হলো, আর গরম পড়ছিল অনেক, এই মনে হয় বৃষ্টি নামবো এরকম একটা ভাব। পরে কয় যে অনেক দূর, তার মধ্যে পাইতেছিলাম না গাড়ি। আর একদমই অতিরিক্ত কি মানে একদম গ্রাম অঞ্চল, তো গাড়ি টাড়ি খুব পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আমাদের ওইদিকে তো মনে করেন যে তাও রাস্তায় বেরোলেই গাড়ি পাওয়া যায় যে কোনো জায়গায়। আর এত দূর হাইটা যাওয়াও সম্ভব না পোলাপান নিয়ে। তার মধ্যে আনা ছিল, কান্নাকাটি করতেছিল, কুলে উঠো কুলে উঠো, কুলে নাও। এই জন্য পরে আর যাই নাই। পরে দুলাভাইরা কইতেছে, কয় তাহলে ঠিক আছে আজকে তাহলে আর যাওয়ার দরকার নাই, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, 6টা প্রায় বাজে গেছে। পরে কয় তাহলে কালকে অন্য সময় একদিন নিয়ে যাবো নি। এই জন্য পরে আর যাই নাই। পরে এই দিক দিয়ে আবার অন্য দিক দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে হাইটা পরে এসে পড়লাম বাড়িতে। তো সবাই বাড়িতে চলে গেছে, তো এখন আমি যাবো। তো যাই হোক, আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, মানে আশেপাশে আর কি ঘুরে দেখাইলাম নতুন জায়গা। তো আজকে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।